কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? আমি অফিস থেকে তোমাকে ফোন দিয়ে বললাম যে তুমি রেডি হয়ে থাকবে, আমি এসেই তোমাকে নিয়ে বের হব। এখনো তুমি রান্নাঘরে কাজ করে যাচ্ছ কেন, কোথায় যাবা? কেন? তোমার ভাইয়ের একমাত্র মেয়ের আজকে জন্মদিন, সেই জায়গায় যাওয়া লাগবে। তুমি কি ভুলে গেছো নাকি? ভাইটা কার? আমার। অবশ্যই। তো সেখানে যাওয়া লাগবে কি যাওয়া লাগবে না আমি বুঝবো। তুমি এত ব্যস্ত কেন হয়েছো? তুমি অফিস থেকে ফোন দিছিলাম যে তখনই বললাম যে আমি যাবো না, তুমি বিকাশে 5,000 টাকা পাঠায় দাও। আমি অফিসে স্থির হয়ে বসে থাকতে পারতেছি না তোমার ভাইয়ের ফোনের জন্য। তোমার ভাই বারবার ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আপনি কিন্তু টাইম মতো চলে আসবেন, এবং আপনি না আসলে কিন্তু কেক কাটা হবে না, কত কিছু। আর ঠিক। তুমি এখনো আর রেডি সেই হওনি। জন্য তুমি একমাত্র দুলাভাই হয়ে এখন লাফায় লাফায় নাচতেছো যে শালার বিয়ের জন্মদিনে যাবা। হ্যাঁ। কেন? ভাইজিটা তো আমার, তাই না? আমার রক্ত, তাহলে দরদটা আমার বেশি হওয়া উচিত না? তা আমার একমাত্র শালা এভাবে ফোন করে বললে তো আমি যাব না নাকি? তো এই শালাই তার মেয়ের জন্মদিন উপলক্ষে তোমাকে একদিন কেমন অপমান করছিল তুমি ভুলে গেছিলা? বলো তো। আর তুমি সেই শালার মেয়ের জন্মদিন আজকে কিভাবে যেতে চাও? আজ থেকে 5 বছর আগে যখন তোমার কিছুই ছিল না, তোমার পকেট শূন্য ছিল, ঠিক তার শ্বশুর বাড়ির লোকজন তার মেয়ের জন্মদিনে আসছিল, তো তাদের স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস মেলে না, তার জন্য তোমাকে দাওয়াত পর্যন্ত দেয় নাই। আমি একা একা ঘরে বসে কান্না করছিলাম, ঠিক আছে? পরে যখন আমার ভাইকে বললাম যে তুই তো আমাকে একবার একটু বলতে পারতিস যে আমার মেয়েটার জন্মদিন, আপু দোয়া করিস, তখন কি বলছিল, আরে আমার শ্বশুর বাড়ির এত নামি দামি লোকজন আসবে, তাদের স্ট্যাটাসের সাথে কি দুলাভাইয়ের স্ট্যাটাস যায়? এই জন্য বলি নাই, তোরা পরে এক সময় আসিস। ঠিক আছে, তো সে পুরোনো দিনের কথাগুলা তুমি ভুলে গেলেও আমি ভুলি নাই। তা পুরোনো দিনের কথা এখন মনে রাখলে হয়? আর তোমার ভাই এত করে আমাকে বলতেছে, মানে আমি তো না বলতে পারিনি। তুমি না বলতে পারলো, ওকে ফোন দাও, আমি না বলে দিচ্ছি, ঠিক আছে? আর ওর বাচ্চাকে আমি অনেক ভালোবাসি, ওর বাচ্চার জন্য আমার অনেক দোয়া, অনেক শুভকামনা। আমি তো বললাম যে ওকে যেন একটা সুন্দর খেলনা বা ওর যা পছন্দের জিনিস কিনে দেবে, তুমি ওকে বিকাশে টাকা পাঠায় দাও। আরে বিকাশে টাকা পাঠানোর কি আছে, কাছেই তো ওদের বাসা। শোনো, ভাইটা আমার, বুঝছো? আর আমার কাছে আমার ভাইয়ের থেকে আমার স্বামীর সম্মান সবার আগে। তো ও যখন তোমাকে অপমান করছিল না, তখন আমার এই বুকটা ফেটে গেছিল কষ্টে যে আজ আমার স্বামীর কোনো কিছু নাই, অর্থ সম্পদ নাই বলে আমার ছোট ভাই আমাকে অপমান করতে ছাড়লো না। আর আজকে আমার স্বামীর অর্থ সম্পদ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হয়েছে। এখন ফোন দিয়ে দুলাভাই না আসলে কেক কাটাই হবে না? হ্যাঁ। তো তেলো মাথায় তেল সবাই দিতে পারে, বুঝছো? যখন মাথায় তেল থাকে না, মাথায় তেল দেওয়ার জন্য কেউ আসে না। শুধু শুধু নিজেদের ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করবা? কেন সম্পর্ক নষ্ট করব? ভাই বোনের সম্পর্ক ভাই বোনের জায়গায় থাকবে, কিন্তু যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমি যাব না, বুঝছো? আজকে তোমার টাকা হয়েছে বলে তারা সব তোমার প্রায়োরিটি সবার উপরে দিচ্ছে, কিন্তু যখন টাকা ছিল না তোমাকে দাওয়াতটা পর্যন্ত দেয় নাই। সুতরাং তুমি এখন এই বিষয়ে আমাকে আর একটা কথা বলতে এসো না। আমি যাব না বলছি, ব্যাস যাব না। তবে কারণ যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমাকে কোনো মতেই তুমি রিকোয়েস্ট করে নিতে পারবা না, সেটা হোক আমার বাবার বাড়ি, হোক আমার ভাইয়ের বাড়ি, আর যার বাড়ি হোক না কেন। তবে আজকের এই দিনে এসে আমার একটা কথা খুব মনে হচ্ছে, ঠিক আছে? কি? আমি সত্যি খুব ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে। সরো, যাও।